যাহ, আলুর দাম নিয়ে রাজনীতি করা তো সে বন্ধ হয়ে গেল। ওই সন্তু পন বলে ফোচকা ছোটরা চিৎকার করতে থাকে, কোনো মান নেই, বুদ্ধি শুদ্ধি কিছু নেই, অপদার্থ মতো। তারও তো চিৎকার বন্ধ হয়ে যাবে। আরে আগামী নির্বাচনের সময় এরা কি প্রচার করবে? মমতা বিরুদ্ধে কি প্রচারটা করবে? আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকারি প্রকল্পের মধ্য দিয়ে আলু কিনে নেওয়া হচ্ছে 950 টাকা কুইন্টাল। বিরোধীদের তো মাথায় হাত। এবার ওরা কি দিয়ে বলবে? আগামী নির্বাচনে মাইকে মমতার বিরুদ্ধে বলবেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় জানে কখন কখন কাকে কি পরিষেবা দিতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে। সে কারণে মমতাকে জ্ঞান দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানে যে তার রাজ্যের মানুষ কখন কোন সংকটে পড়বে, তাকে কিভাবে সহযোগিতা সাহায্য করতে হবে। তাই বলি ভাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, এটা তৃণমূল কংগ্রেস। যা খুশি তাই মুখ দিয়ে বলে দিলাম, মানুষ গ্রহণ করবে? কিচ্ছু গ্রহণ করবে না। সন্তু পান, তুমি অপেক্ষা করো, তুমি জমানত বাজেয়াপ্ত হবা। সাংবাদিকতার মধ্যে দিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে বিধে এবার তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বলে এবার তুমি বিজেপির কাছ থেকে টিকিট পাওয়া। অপেক্ষা করো, অপেক্ষা করো, মানুষই তার জবাব দেবে। এই বিজেপি সরকার কাকে না কিনেছে? সাংবাদিকরা কিনেছে, সন্তু পান তার উদাহরণ, জাস্টিস চৌধুরী তার উদাহরণ, বিচার ব্যবস্থা কিনেছে, সুপ্রিম কোর্ট কিনেছে, হাইকোর্ট কিনেছে, নির্বাচন কমিশন কিনেছে। বর্তমান নির্বাচন কমিশন যে রায় দিল, সেই রায় তো কোর্ট নিয়ে নিল। ট্রাইব্যুনাল তৈরি করে যাদের নাম বাদ দিয়েছে ভোটার লিস্টে তাদের নাম তোলা হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবে, ভারতবর্ষের বাকি নেতৃত্ব তার তার ভাবতে বা বুঝতে অনেক সময় লেগে যায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বের বহু দেশ থেকে সমাদৃত করে, সম্মানিত করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়।